রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ঈমানদারগণ, উসমান ইবনে মাযউনের প্রস্তাব অনুপাতে আমার রাসূলের পক্ষ থেকে আমি আল্লাহ নিজে তোমাদের এমন একটি ব্যবসা শিক্ষা দিতে চাই, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা একদিকে জগতের সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভজনক ব্যবসা হবে, যেই ব্যবসা এর দ্বারা জাহান্নামের জান্নাতের খরিদ্দার হওয়া যাবে, যে ব্যবসার দ্বারা জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি লাভ করা যাবে, সেই ব্যবসার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তোমরা জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এই জিহাদটাই সবচেয়ে বড় লাভজনক ব্যবসা। সেই জিহাদটাই হলো জান্নাতের খরিদ্দার হওয়ার ব্যবসা। এই জিহাদটাই হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের ব্যবসা। তাই আমাদের বোঝার ব্যাপার জিহাদ জিনিসটা কি। যেই জিহাদকে আল্লাহ 3 গুণে গুণান্বিত বলে আখ্যায়িত করলেন। একটা হলো সবচেয়ে বড় লাভের ব্যবসা, দ্বিতীয়টা হলো জান্নাতের খরিদ্দার হওয়ার ব্যবসা, তৃতীয়টা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের ব্যবসা। ব্যবসায়ের নাম জিহাদ। এখানে প্রশ্ন জাগতে পারে, ব্যবসা তো বেচা কিনার না, আর জিহাদ তো একটা বিশিষ্ট ইবাদতের নাম। এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে আল্লাহ ব্যবসা নামে আখ্যায়িত করলেন। এই প্রশ্নের জবাব পাওয়া যায় অন্য আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জিহাদের মূল উপকরণ হলো দুইটা, একটা হলো মুমিনের জান আর একটা হলো মুমিনের মাল। এই মুমিনের জান মাল আল্লাহ আগেই কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। সুতরাং জিহাদের যেই উপকরণ বিক্রি করে দিতে হয়, বিনিময়ে জান্নাত পাওয়া যায়, এখানেও একটা ব্যবসা বেচা কিনা পাওয়া যায়। সেটা দুনিয়ার বেচা কিনা নয়, সেটা হলো পরকালে আখিরাতের জীবনে জান্নাতের বেচা কিনা। তাই আমাদের বোঝা দরকার এই ব্যবসা, এই জিহাদ জিনিসটা। জিহাদ শব্দের আবিধানি করতে হলো কোনো উদ্দেশ্য সাধনের জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালানো। কোন উদ্দেশ্য সাধনের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোকে আবিধানি করতে জিহাদ বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো উদ্দেশ্য সাধনের চেষ্টা প্রচেষ্টাকে জিহাদ বলা হয়। ইসলামের পরিভাষায় শুধুমাত্র ওই চেষ্টা প্রচেষ্টাকে জিহাদ বলে যার একমাত্র উদ্দেশ্য হলো লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথার তাদান্য প্রতিষ্ঠার জন্য যত চেষ্টা প্রচেষ্টা চালানো হয়, এইগুলিকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। এই জিহাদ আবার 2 প্রকার। এই জিহাদের 2 অর্থ আছে, একটা হলো ব্যাপক অর্থ আর একটা হলো বিশেষ অর্থ। ইসলামের পরিভাষায় যাকে জিহাদ বলা হয় এর 2টা অর্থ, একটা হলো ব্যাপক আর একটা হলো বিশেষ। ব্যাপক অর্থে ইসলামী জিহাদের মর্ম হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধিবিধান বাস্তবায়নের জন্য
দুনিয়াতে আল্লাহর বান্দা যে কোনোভাবে যে কোনো কর্মকাণ্ড চালাবে, যে কোনো চেষ্টা প্রচেষ্টা চালাবে, সবটাকেই ব্যাপক অর্থে জিহাদ বলা হয়। আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য বক্তৃতা বিবৃতি দেওয়া, সেটা মুখের জিহাদ। আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য লিখনি পরিচালনা করা, সেটা কলমের জিহাদ। আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য তালিম তাআল্লুম চালু করা, সেটা হলো ইলমি জিহাদ। এইভাবে দ্বীনের যত কাজকর্মের জন্য চেষ্টা প্রচেষ্টা চালানো হয়, সবগুলি ব্যাপক অর্থে ইসলামী জিহাদ। আরেকটা হলো বিশেষ অর্থে ইসলামী জিহাদ। বিশেষ অর্থে ইসলামী জিহাদ হলো ইসলামের শত্রুদের দাপটে যদি আল্লাহর জমিনে আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠা করা কঠিন হয়ে দাঁড়ায়, যে সমস্ত বেদিন কাফিররা আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর নিয়ামত উপভোগ করে, কিন্তু আল্লাহর বিধান মানে না, মন গড়া বিধান মতো জীবনযাপন করতে চায়, এরা যদি এতই দাপটশীল হয় যে এদের দাপটে যারা সরল মনে যার জমিনে বাস করে, যার নিয়ামত ভোগ করে, তার বিধান পালনে বাধাপ্রাপ্ত হয়, তবে ওই সমস্ত বেদিন কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করা, এটা বিশেষ অর্থে ইসলামী জিহাদ। ইসলামের যে কোনো কর্মকাণ্ডের জন্য প্রচেষ্টা চালানো, সেটা ব্যাপক অর্থে ইসলামী জিহাদ। আর আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করা, এটা বিশেষ অর্থে ইসলামী জিহাদ। এই যুদ্ধ বা লড়াই এটা আবার দুই প্রকার। যুদ্ধকে যে জিহাদ বলা হয়, এই জিহাদ আবার দুই প্রকার। একটাকে দফাই জিহাদ বলা হয়, আর একটাকে ইকদামি জিহাদ বলা হয়। আমার জানা মতে বর্তমান দুনিয়াতে ইকদামি জিহাদের পরিবেশ কোনো দেশে নাই বর্তমানে। যদি কোনো সময় পরিবেশ সৃষ্টি হয়, তখন সেই জিহাদও ফরজ হবে। কিন্তু দফাই জিহাদের পরিবেশ বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে সৃষ্টি হয়ে আছে, তৈরি হয়ে আছে, কিন্তু জিহাদের কোনো উদ্যোগ নেই। যাদের দায়িত্ব ছিল জিহাদ পরিচালনা করে, মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানো, ওরা সেই দায়িত্ব পালন করছে না। এজন্য আজকের মতো আমি ইকদামি জিহাদের আলোচনায় না গিয়ে শুধুমাত্র দফাই জিহাদের আলোচনা করতে চাই। বর্তমান দুনিয়াতে বেদিন কাফিরেরা যারা আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর নিয়ামত ভোগ করে, কিন্তু আল্লাহর বান্দাদের বন্দেগীর পথে বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর বান্দাদের উপর জুলুম নির্যাতন চালায়। এরা যখন বুঝতে পেরেছে যে জিহাদ চালু থাকলে এই অত্যাচার, এই জুলুম চলবে না, এজন্য এদের জুলুম অত্যাচার সমাজে চালু রাখার জন্য, নিরীহ মুসলমানদের উপর অত্যাচার চালু রাখার জন্য একটা কূটকৌশল, একটা অপকৌশল অবলম্বন করেছে। এরা ইসলামের এই জিহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করেছে। এজন্য দুনিয়ার যেখানে সেখানে ওরা মুসলমানদের উপর জুলুম অত্যাচার, নির্যাতন, গণহত্যা পাইকারি হারে চালিয়ে যাচ্ছে, আর বলছে সন্ত্রাস দমন করছে। সন্ত্রাসী হামলা মুসলমানদের উপর চালিয়ে যাচ্ছে সন্ত্রাস দমনের নামে। আর এই সন্ত্রাস দমন শব্দের দ্বারা অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেরাও প্রতারিত হচ্ছে। আজকাল অনেক বড় বড় শিক্ষিত মুসলমানদেরকেও ইসলামের জিহাদ বিধানকে সন্ত্রাস বলে আখ্যায়িত করতে শোনা যায়। এরা হয়তো গণ্ড মূর্খ, জিহাদ এবং সন্ত্রাসের পার্থক্যই বুঝে না, আর না হয় এরা ইহুদি খ্রিস্টানের দালাল, জ্ঞান পাপী। বুঝে শুনেই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের মতো নিজের জাতি মুসলমানকে শত্রুদের ইহুদি খ্রিস্টানদের হাতে পরাস্ত করার কুমতলবেই এই সমস্ত জ্ঞান পাপী মুসলমানেরা ইসলামের জিহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করে।
তাই আমাদের এখানে প্রথমেই বুঝে নিতে হবে, তাই এখানে আমাদের বুঝে নিতে হবে জেহাদ এবং সন্ত্রাসের পার্থক্য। জেহাদ কাকে বলে আর সন্ত্রাস কাকে বলে? আমার মনে হয় বর্তমান বিশ্বে মুসলিমদের নির্যাতনকারী, মুসলিমদের উপর অন্যায় অত্যাচার, জুলুম অবিচার, হত্যাযজ্ঞ পরিচালনাকারী ইহুদি খ্রিস্টানেরা আসলে সন্ত্রাস কাকে কয় জানেই না, এবং এদের সুরে সুর মিলিয়ে যে সমস্ত মির্জাফর মার্কা মুনাফিকরাও ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে, এই সমস্ত গণ্য মূর্খরা সন্ত্রাসের ডেফিনেশনই জানি না, সন্ত্রাস কাকে বলে চিনেই না। শুধু একটা আতঙ্কিত শব্দ হিসাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এরা সন্ত্রাস শব্দটা ব্যবহার করে, আর এটাকে হাতিয়ার রূপে অবলম্বন করে নিরীহ মুসলমানদের উপর পাইকারিভাবে হত্যাযজ্ঞ চালায়। এজন্য এদের চক্রান্ত থেকে আমাদের হেফাজত করার জন্য প্রথমেই আমাদের চিনে নিতে হবে সন্ত্রাস কাকে বলে, তারপরে আমরা বুঝব সন্ত্রাসে এবং জিহাদে সম্পর্ক। তিনটি জিনিসের সমন্বয়ে সন্ত্রাস হয়, তিনটি বিষয় একত্র হলে সন্ত্রাস হয়, বিচ্ছিন্নভাবে কোনো একটা সন্ত্রাস। যে তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস, এর প্রথমটির নাম হলো দলবদ্ধতা। সুতরাং একা কেউ সন্ত্রাসী হতে পারে না, দল না বেঁধে কেউ সন্ত্রাসী হতে পারে। দ্বিতীয় জিনিসটি হলো অস্ত্রের ব্যবহার, খালি হাতে দলবদ্ধ হয়েও কেউ সন্ত্রাসী হতে পারে। তৃতীয় জিনিসটি হলো নির্দোষের উপর হামলা, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এবং মির্জাফর মার্কা মুসলমানদের বানরামি থেকে আমাদের চিন্তা চেতনাকে সংরক্ষণ করার জন্য সন্ত্রাসের এই সংজ্ঞা আমাদের সকলের মনে রাখা দরকার। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এটা দমনের জন্য আল্লাহ কোরআনে দুই ধরনের ব্যবস্থা দিয়েছে, একটা হলো আদালতের মাধ্যমে দমন, আর একটা হলো জেহাদের মাধ্যমে দমন। সন্ত্রাস আদালতের মাধ্যমে কিভাবে দমন হবে এর বিবরণ দিয়েছেন খুব সম্ভবত আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু আল আয়াত। এখানে আল্লাহ সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে 4 ভাগে বিভক্ত করেছেন। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে, যদি খুন লুণ্ঠন উভয়টাই করে থাকে, তাহলে তার শাস্তির বিধান দিয়েছেন আল্লাহ কোরআনে। আদালত থেকে তার এই শাস্তির ব্যবস্থা করা হবে, তাকে জনসমক্ষে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। আর যদি দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষীর উপর হামলা করে, শুধু খুন করে তাকে, লুণ্ঠন নয়, তাহলে তাদেরকে সদল বলে স্বাভাবিকভাবে হত্যা করা হবে। আর যদি দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে, শুধু লুণ্ঠন করে তাকে, খুন নয়, তাহলে তার এক পাশের হাত আর এক পাশের পা কেটে দেওয়া হবে, সদল বলে। আর যদি দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করেছিল কিন্তু খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি, তাহলে তাদেরকে সদল বলে জেলখানায় বন্দী করে দেওয়া হবে। বিবরণ বুঝে থাকলে বলুন, কোরআনে কি সন্ত্রাস দমনের কোনো ব্যবস্থা আছে? অস্পষ্ট না সুস্পষ্ট? এই ব্যবস্থাটা হলো আদালতের মাধ্যমে। আদালত এই ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস দমন করবে কখন? সরকারের বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে পারবে যখন।
এই আয়াতের শানে নুজুলে একটা লম্বা ঘটনা আছে, সেই ঘটনার দ্বারা এই সব কথা সুস্পষ্টভাবে প্রমাণিত। বাহরাইন থেকে একজন লোক মদিনা শরীফ এসেছিল, ইসলাম গ্রহণ করেছিল রাসূলের কাছে। তারা একটা পীরার অভিযোগ করেছিল রাসূলের কাছে, সেই পীরার চিকিৎসার ব্যবস্থা দিয়েছিলেন রাসূল। মরুভূমিতে গিয়ে রাসূলের রাখালের সাথে দিনে রাতে 24 ঘন্টা সেখানে উটের রাখালি করতে এবং কিছু জিনিস পান করতে বলেছিলেন। রাসূলের ব্যবস্থা মতো তারা সুস্থ হয়ে গেছিল। সুস্থ হয়ে রাসূলের রাখালকে হত্যা করেছিল। রাসূলের রাখালকে হত্যা করেছিল অস্ত্রের দ্বারা, এবং এরা ছিল সদল বলে। তারপর রাখালের অধীনস্থ উটগুলিকে ছিনতাই করে নিয়ে চলে গেছে। খবর পেয়ে রাসূল তাদেরকে গ্রেফতার করার জন্য একদল অশ্বারোহী সাহাবাকে প্রেরণ করলেন। সাহাবাগণ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে রাসূলের দরবারে হাজির করে দিলেন। এই সমস্ত সন্ত্রাসীদের কি বিচার করবেন রাসূল, এর নির্দেশনা দিয়ে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে পারলে বিচার সিস্টেম হবে এইটা। যদি সন্ত্রাসীরা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে খুন লুণ্ঠন উভয়টাই করে থাকে, তাহলে এদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে। আর যদি শুধু খুন করে থাকে, লুণ্ঠন নয়, তাহলে এদেরকে স্বাভাবিকভাবে সদল বলে হত্যা করতে হবে। আর যদি শুধু লুণ্ঠন করে থাকে, খুন নয়, তাহলে এদের সদল বলে এক পাশের হাত আর এক পাশের পা কেটে দিতে হবে। আর যদি দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা করেছিল কিন্তু খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি, তাহলে এদেরকে জেলখানায় বন্দী করে দিতে হবে। সন্ত্রাস দমনের এই যে ব্যবস্থা আল্লাহ বলে দিলেন, এটা হলো আদালতের মাধ্যমে যদি সুযোগ হয় তাহলে। কিন্তু সরকারের বাহিনী যখন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে যায়, তখন যদি ওরা অস্ত্র নিয়ে সরকারি বাহিনীর মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে তো আর এদেরকে আদালতে হাজির করা যাবে না। আর এই সূরা মায়েদার 33 নম্বর আয়াতের বিবরণ মতো সন্ত্রাস দমন করা যাবে না। তখন ওই দেফাই জিহাদের হুকুম, আর আদালত নয়। সন্ত্রাসীরা যেখানে আস্তানা করেছে সেখানেই সেনাবাহিনী পাঠিয়ে দাও, সেখানেই জিহাদের মাধ্যমে সন্ত্রাস দাও। তাহলে জিহাদ আর সন্ত্রাস এক জিনিস না? সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। জিহাদ যে সন্ত্রাস যেই জিনিসের নাম, জিহাদ সেটার নাম নয়, বরং ইসলামের জিহাদ বিধান হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। বিষয়টাকে মুফাসসিরিনে কেরাম একটা উপমার মাধ্যমে, একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছে। উদাহরণটা হলো, মানুষের শরীরে একটা জটিল রোগ হয়ে থাকে, দুরারোগ্য রোগ, যা পুরান হয়ে গেলে আর কোনো চিকিৎসায় সারে না, মৃত্যুবরণ করা ছাড়া এই রোগীর আর কোনো উপায় থাকে না। এই রোগটার নাম হলো ক্যান্সার। ক্যান্সার যদি পুরাতন হয়ে যায় তাহলে চিকিৎসায় আর সফল হয় না। ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, তাহলে শরীরের যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত, সেই অঙ্গটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিলেই শরীরের বাকি অঙ্গকে রক্ষা করা যায়। এখানে এই উপমার মাধ্যমে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ঠিক তেমনি ভাবে বিশ্ব মানবতার সমাজটাই আল্লাহর দৃষ্টিতে একটা দেহের মতো, আর সন্ত্রাসী দল সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জিহাদ বিধান হলো সেই ক্যান্সারের অপারেশন। আল্লাহর দৃষ্টিতে মানুষের সমাজটাই হলো একটা দেহের মতো, মানব সমাজের সন্ত্রাসীরা হলো দেহের ক্যান্সারের মতো। ইসলামের জিহাদ বিধান সেই ক্যান্সারের অপারেশন। একটা হলো রোগ আর একটা চিকিৎসা। সন্ত্রাস রোগ আর জিহাদ হলো চিকিৎসা। তাহলে জিহাদ আর সন্ত্রাস একই জিনিস না? একটা রোগ আর একটা চিকিৎসা। একটা হলো রোগ আর একটা হলো চিকিৎসা। কিন্তু বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানেরা
এই সন্ত্রাস আর জেহাদকে একাকার করে অপপ্রচার চালাচ্ছে কেন? শুধুমাত্র আম জনতাকে ধোঁকা দেওয়ার জন্য। এরা যে মুসলমানদের উপর পাইকারিভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে সারা বিশ্ব জুড়ে, এই ব্যাপারে যেন কোনো মুসলমান সচেতন হতে না পারে, এই জন্য এরা চিকিৎসাকেই রোগ নামে আখ্যায়িত করে হামলা চালাচ্ছে। আমাদের সমাজের ভিতরে আছে কিছু জ্ঞান পাপী, মীর জাফর মার্কা শিক্ষিত মুসলমান। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর যেমন ভাবে স্বজাতিকে বিজাতির হাতে পরাস্ত করার কুমতলবে দালালি করেছিল ইংরেজ সরকারের, ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ার মুসলমান সমাজের কিছু জ্ঞান পাপী এরাও ইহুদি খ্রিস্টানদের দালালি করার বিভিন্ন পথ এবং পন্থা উদ্ভাবন করেছে। এদের ভাষা হলো ইসলাম শান্তির ধর্ম। কাজেই যুদ্ধের মতো রক্তপাতের ঘটনার দ্বারা শান্তি বজায় থাকে না, তাই জিহাদ কোনো ইসলামের বিধান হতে পারে না। কেতনা বড় কুচক্রী শয়তান হলে এমন কুযুক্তি দিতে পারে? ইসলাম শান্তির ধর্ম। আবার ফাঁকে ফাঁকে এমনই কিছু কৌশলী কুচক্রী এমনও পাওয়া যায় যারা বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। উভয়টা কথা শয়তানির ভূমিকা। ইসলামকে শান্তির ধর্ম বলে ঘোষণা দেয়, জিহাদ বিধানকে অস্বীকার করার কুমতলবে। সুতরাং ইসলাম শান্তির ধর্ম, এদের মুখের এই কথাটা কথা সত্য, মতলব খারাপ। ইসলাম শান্তির ধর্ম এমন একটা সত্য কথা বলে কি কুমতলব অর্জন করতে চায়? জিহাদের মতো রক্তপাতের ঘটনাকে অস্বীকার করতে চায়। সুতরাং এই সমস্ত কুচক্রীরা যে বলে ইসলাম শান্তির ধর্ম, এটা কথা সত্য, মতলব খারাপ। তেমনি ভাবে যারা বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এদের কথা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু মতলব খুবই খারাপ। যারা বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এদের মতলব জঘন্যতম খারাপ। এর মাধ্যমে এরা অত্যন্ত কৌশলে অন্যান্য ধর্মকে স্বীকৃতি দিতে চায়। ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম আর অন্যান্য ধর্ম অশ্রেষ্ঠ ধর্ম। ধর্ম তো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যেখানে আল্লাহর পরিষ্কার ঘোষণা ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এমন ক্ষেত্রে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলাটা কূটকৌশলমূলক শয়তানি ছাড়া আর কিছু নয়। বলতে হবে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? এই কথাটা মুছে ফেলার জন্য শয়তানেরা ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে। এটাও কথা সত্য, মতলব খারাপের মতোই। তো একদল জ্ঞান পাপী আমাদের বর্তমান মুসলমান সমাজে, এরা বলে ইসলাম শান্তির ধর্ম আর জিহাদ হলো রক্তপাতের ঘটনা। শান্তির ধর্মের রক্তপাতের ঘটনা অনুমোদিত হতে পারে না। এরকম কুযুক্তি তো আমিও দিতে পারি। হাসপাতাল হলো রোগীদেরকে শান্তি দেওয়ার জন্য, না অশান্তি সৃষ্টি করার জন্য। তাহলে এখানে অপারেশন করে রোগীর রক্তপাত ঘটাও কেন? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নের সেই জবাব। সরকার কোটি কোটি টাকা খরচ করে দেশে অনেকগুলি হাসপাতাল প্রতিষ্ঠা করে, রোগীকে রক্তপাত ঘটাবার জন্য না রোগীকে শান্তি দেওয়ার জন্য? অপারেশন করে রক্তপাত ঘটাও কেন? এই প্রশ্নের যেই জবাব। ইসলাম শান্তির ধর্ম, জিহাদের ময়দানে যাব কেন রক্তপাত ঘটাতে? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাব কি? হাসপাতালের অপারেশন বাহ্যিক দৃষ্টিতে রক্তপাত, কিন্তু শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা। ঠিক তেমনি ভাবে ইসলামের জিহাদ বিধান ময়দানে রক্তপাত, কিন্তু সমাজে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, এই যে
আত্মরক্ষামূলক জিহাদের কথা বলে। আত্মরক্ষামূলক জিহাদ কখন ফরজ হয়, কার উপর ফরজ? আত্মরক্ষামূলক জিহাদ ফরজ হয় যখন বেদিন কাফিরের দ্বারা মুসলমান আক্রান্ত হয়। যেমন বার্মার সরকারের দ্বারা রোহিঙ্গা মুসলমান আক্রান্ত হয়েছে, কাশ্মীরের মুসলমান ভারত সরকারের দ্বারা আক্রান্ত হয়েছে, ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলি হামলার দ্বারা আক্রান্ত হয়েছে। এভাবে যখন ইসলাম অথবা মুসলমান বেদিন কাফিরের দ্বারা আক্রান্ত হয় তখন আত্মরক্ষামূলক জিহাদ ফরজ হয়। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আত্মরক্ষামূলক জিহাদটা কখন ফরজ হয়? যখন মুসলমান আক্রান্ত হয়। যাদের দ্বারা আক্রান্ত হয় তাদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের উপর ফরজ। দ্বিতীয় প্রশ্ন হলো, কার উপর ফরজ হয়? মুসলমান সরকারের উপর ফরজ হয়। আত্মরক্ষামূলক জিহাদ কার উপর ফরজ হয়? মুসলমান সরকারের উপর ফরজ হয়। তাফসীরের কিতাবে বিস্তারিত লেখা আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলিতে বিস্তারিত লেখা আছে। কোন এক দেশের সরকারের দ্বারা যদি এই আক্রান্ত মুসলমানের পক্ষ হয়ে জিহাদ করে বিজয় লাভ করার সম্ভাবনা না থাকে, তাহলে যতগুলি মুসলমান দেশের সরকার সম্মিলিতভাবে জিহাদ করলে মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করা যাবে, ততটা মুসলিম দেশের সরকারের উপর ওই আক্রান্ত মুসলমানদেরকে রক্ষা করার জন্য জিহাদ করা হবে। এভাবে আল আকরাব ফাল আকরাবের হিসাবে সর্বপ্রথম আক্রান্ত মুসলমানদের নিকটবর্তী দেশগুলির মুসলিম সরকারের উপর জিহাদ ফরজ হয়। তারা না পারলে এরপরে যারা নিকটবর্তী তাদের উপর জিহাদ ফরজ হয়, ওরা না পারলে এরপরে যারা নিকটবর্তী তাদের উপর জিহাদ ফরজ হয়। এভাবে সারা বিশ্বের সমস্ত মুসলিম দেশের সরকারদের উপর আক্রান্ত মুসলমানদেরকে সন্ত্রাসী কাফিরদের হাত থেকে রক্ষা করার জন্য জিহাদ ফরজ হয়। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, সরকার কোন বিপদগ্রস্ত মুসলমানদেরকে জিহাদের মাধ্যমে রক্ষা করার ফিকিরে না থাকে, সরকার যদি শুধুমাত্র মুসলমান মরলে মরুক, মুসলমান গুল্লায় যাক, মুসলমানদেরকে ইসরায়েলিরা ধ্বংস করুক, তাতে আমার কিছু আসে যায় না, আমার শুধু ফেরাউনের মতো গদিটা কামড় দিয়ে ধরে রাখা দরকার, এইরকম ফেরাউন মার্কা সরকার যদি হয়, তাহলে আক্রান্ত মুসলমানদের রক্ষা করার জন্য জিহাদ করবে কারা? এই ক্ষেত্রে হইল বিপত্তি দাঁড়ায় যে সরকারের উপর জিহাদ ফরজ হয়, সেই সরকারই যদি জিহাদ বুঝে না, সেই সরকারই যদি জিহাদের উদ্দেশ্য বুঝে না, সেই সরকারই যদি জিহাদের গুরুত্ব বুঝে না, বরং জিহাদের নাম দিলে